وعلیکم ورحمۃ اللہ. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. একজন মুমিন বা এমন ব্যক্তিকে যে দাবি করে আমি আল্লাহ তাআলার সত্তায় পূর্ণ বিশ্বাস রাখি, তার খোদার নির্দেশ সবসময় সামনে রাখা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। যেভাবে আল্লাহ তাআলা নিজে বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। পুনরায় আল্লাহ তাআলা ইবাদতের রীতি পদ্ধতিও শিখিয়েছেন, যার ব্যবহারিক দিকও রয়েছে, অর্থাৎ বাহ্যিক গতিবিধি বা উঠা বসা এবং দোয়ার শব্দাবলীও রয়েছে, যাকে জিকিরও বলা যেতে পারে। নামাজে এই উভয় দিক অন্তর্নিহিত বা অন্তর্ভুক্ত রয়েছে। বাহ্যিক অঙ্গভঙ্গি, গতিবিধি, ওঠা বসা বা দোয়াও অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু নামাজের বাইরেও জিকির আর দোয়া এবং খোদা তাআলাকে স্মরণ রাখা এক মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন নবীর বরাতে বহু দোয়া উল্লেখ করেছেন বা শিখিয়েছেন, যা আমরা নামাজেও পড়তে পারি আর চলাফেরার সময়ও জিকির হিসাবে পড়তে পারি এবং পড়ি। মানুষ তাদের পত্রাবলীতে লিখে থাকে যে আমরা অমুক সমস্যার সম্মুখীন, অমুক দুশ্চিন্তায় জর্জরিত, কোনো দোয়া বা জিকির বলুন বা শেখান যা আমরা করব যেন আমাদের সমস্যা এবং দুশ্চিন্তা দূরীভূত হতে পারে। সচরাচর মানুষকে আমি এটি লিখে থাকি যে নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ করুন, সেজদায় দোয়া করুন, নামাজ পড়ুন, দোয়া করুন আর খোদার কাছে সাহায্য যাচনা করুন। কিন্তু আজ আমি একটি জিকিরের কথা উল্লেখ করতে চাই, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রীতি বা জীবন পদ্ধতিও বটে, আর খোদার পক্ষ থেকে অবতীর্ণ দোয়াও, যার অর্থ প্রণিধান করে পাঠ করলে যেখানে মানুষ আল্লাহ তাআলার তাওহীদের অন্তর্দৃষ্টি লাভ করে, সেখানে সে খোদার নিরাপত্তা এবং আশ্রয়ের
গণ্ডিতেও স্থান পায় আর সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বয়ং প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে এই আয়াত এবং দোয়াগুলো পাঠ করতেন তা নয়, বরং সাহাবীদেরকেও দোয়া করার বা এগুলো পড়ার নসিহত করতেন। বিভিন্ন স্থানে এই সব দোয়ার এবং এই আয়াতগুলোর গুরুত্ব বর্ণনা করেছেন, এর উপকারিতা কি কি রয়েছে তা উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কর্মপন্থা বা আমল সম্পর্কে এই প্রেক্ষাপটে হাদিস রয়েছে। হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন, অর্থাৎ কোরআনের শেষ তিনটি সূরা এবং আয়াতুল কুরসি 3 বার পাঠ করে হাতে ফু দিতেন। এরপর পুরো হাত শরীরে এমনভাবে বুলাতেন যে মাথা থেকে শরীরের যে পর্যন্ত হাত পৌঁছানো সম্ভব হতো শরীরে হাত বুলাতেন। অতএব যে কাজ তিনি রীতিমতো করেছেন বা করা অব্যাহত রেখেছেন, এটি তার সুন্নত বা রীতি, আর সব মুসলমানের এমনটি করা উচিত। আর আমরা আহমদী যাদেরকে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নত বা কর্মের উপর প্রতিষ্ঠিত হওয়ার দিকে মুসলিমত পথের দিশা দিয়েছেন, এজন্য আমাদের বিশেষভাবে সচেষ্ট হওয়া উচিত, বিশেষ করে সেই সকল পরিস্থিতিতে যারা আজকে আমরা সম্মুখীন। দোয়া এবং নামাজ আর খোদার জিকিরের প্রতি বিশেষভাবে কেবল নিজের ব্যক্তিগত আধ্যাত্মিক এবং জাগতিক চাহিদার নিরিখেই মনোযোগ নিবদ্ধ করা উচিত না, বরং জামাতি ফিতনা, নৈরাজ্য, হিংসুক এবং শত্রুদের অনিষ্ট থেকে নিরাপদ থাকার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবশ্যকীয় দায়িত্ব মনে করে দৃষ্টি নিবদ্ধ করা উচিত। এই জিকির বা এই আয়াতের গুরুত্ব আরো কিছু হাদিসে দেখতে পাওয়া যায়, যা আমি আপনাদের সামনে তুলে ধরব। আয়াতুল কুরসির যতটুকু সম্পর্ক আছে এই প্রেক্ষাপটে 2 জুমা পূর্বে আমি আলোচনা করেছি। আজকে কোরআনের শেষ 3টি সূরা সম্পর্কে হাদিসের বরাতে কথা বলবো, কিভাবে বারবার বরং বিভিন্নভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদের এই সূরাগুলো পাঠ করা সম্পর্কে নসিহত করেছেন। একটি আয়াতে শেষ 3 সূরা বা 3 কুল পরে শরীরে ফু দেয়া সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এভাবে মন্তব্য করেন যে প্রত্যেক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন আর হাতের তালু একটির সাথে অন্যটি যুক্ত করে তাতে ফু দিতেন, আর এই সূরা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করতেন। এরপর যথাসাধ্য এই 2-3টা সূরা পড়ে উভয় হাত শরীরে বোলাতেন। তিনি তার মাথা এবং চেহারা থেকে হাত বোলানো আরম্ভ করে শরীরের যে অংশ এরপর আসতো যে পর্যন্ত হাত পৌঁছা সম্ভব হতো 3 বার এমনটি করতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি এতটা নিয়মিত করতেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম ব্যাধিতে নিজেই দোয়া করতেন, তার হাতে ফু দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতই তার দেহে বুলাতেন। হযরত আয়েশার পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোগাক্রান্ত হতেন কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল আউযু বিল ফালাক বলে দেহে ফু দিতেন, তার
রোগ যখন চরম রূপ ধারণ করে আমি সূরাগুলো পাঠ করে তার নিজের হাত বরকতের উদ্দেশ্যে তার দেহে বুলাতাম। অতএব এই ধারণা হযরত আয়েশার হৃদয়ে জাগ্রত হওয়া নেশা এই কারণে ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে খুবই নিয়মিত এবং রেগুলার ছিলেন, আর এর কল্যাণ আর গুরুত্ব হযরত আয়েশার সামনে খুবই স্পষ্টভাবে তুলে ধরেছিলেন। এরপর সাহাবীদের এইসব সূরার কল্যাণ ও গুরুত্ব সম্পর্কে সাহাবীদের মাঝে কিভাবে সচেতনতা সৃষ্টি করেছিলেন সেই সম্পর্কে হযরত উকবা বিন আমের বর্ণনা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এসে আমার হাত নিজের হাতে নেন এবং বলেন যে, হে উকবা বিন আমের, আমি কি তোমাকে তাওরাত, ইনজিল, জবুর এবং কোরআনে যেসব সূরা অবতীর্ণ করা হয়েছে সেগুলোর সর্বশ্রেষ্ঠ 3টি সূরা সম্পর্কে অবহিত করব কি? আমি নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল, কেন নয়, আমাকে আল্লাহ তাআলা আপনার প্রতি নিবেদিত করুন। এরপর তিনি আমাকে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস পড়ে শোনান। পুনরায় বলেন, হে উকবা, তুমি এগুলো ভুলবে না, এমন কোন রাত অতিবাহিত করো না যতক্ষণ সেই রাতে এই সূরাগুলো পাঠ না করবে। উকবা বলেন, যখন থেকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন যে তুমি এগুলো ভুলবে না, তখন থেকে আমি এগুলো ভুলিনি, আর এমন কোন রাত আমি কাটাইনি যে রাতে আমি এই সূরাগুলো পাঠ করিনি। তাই তার এই কথা বলা যে তুমি এগুলো ভুলবে না আর এমন কোন রাত অতিবাহিত করবে না যতক্ষণ সে রাতে এগুলো পাঠ করবে না, এটি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা নিয়মিতভাবে রেগুলারলি এগুলো তেলাওয়াত করতেন বা পাঠ করতেন। খোদার কথা, খোদার শিক্ষা এবং দোয়ার উপর সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এই কারণেই তিনি অন্যদেরকেও পরামর্শ দিতেন। এরপর সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদের গুরুত্ব সম্পর্কে এক হাদিসে এভাবে উল্লেখ পাওয়া যায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে শুনেছেন, যিনি বারবার এই সূরা পড়ছিলেন। প্রভাতে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পুরো বিষয় বর্ণনা করেন। সে ব্যক্তি অন্য ব্যক্তিকে তুচ্ছ বা হেয় দৃষ্টিকোণ থেকে দেখছিল, তাই অভিযোগের সুরে এটি বর্ণনা করেছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এটি কোরআনের 1/3 সমান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ প্রসঙ্গে এক জায়গায় বিশদ বিবরণ এভাবে দিচ্ছেন যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর সাহাবীদের বলেন, তোমাদের কেউ এক রাতে কোরআনের 1/3 পড়তে পারবে কি? সাহাবীদের জন্য এটি বড় কঠিন প্রশ্ন ছিল। তারা বলেন যে, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে কার এই সামর্থ্য আছে যে এক রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ, অর্থাৎ সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ কোরআনের 1/3। সূরা ইখলাস যে কোরআনের 1/3, এই প্রেক্ষাপটে সহিহ মুসলিমে একটি হাদিস এভাবে লিপিবদ্ধ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একত্রিত হও, আমি কোরআনের 1/3 তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। সবাই একত্রিত হয়, মসজিদে আসো, সবাই মসজিদে সমবেত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসেন আর কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে যান। সাহাবীরা বলেন, আমাদের কেউ বলে যে আমার মনে হয় আকাশ থেকে কোনো সংবাদ বা ওয়াহি এসেছে, যে কারণে তিনি ঘরে প্রবেশ করেছেন বা ভিতরে গেছেন। পুনরায়
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে আসেন আর বলেন, আমি তোমাদেরকে বলেছিলাম আমি কোরআনের এক তৃতীয়াংশ তোমাদের সামনে তেলাওয়াত করব, মনোযোগ সহকারে শোনো। সূরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটিকে এক তৃতীয়াংশ কেন আখ্যায়িত করেছেন? এই জন্য যে আল্লাহ তাআলা কোরআন একত্ববাদ প্রমাণ করার জন্য এবং তাওহীদ বা একত্ববাদ প্রতিষ্ঠার জন্য নাযিল করেছেন। অতএব এই সূরায় অতি স্পষ্টভাবে ও নিখুঁত ভাষায় একত্ববাদ বর্ণিত হয়েছে। অতএব এই সূরার শব্দ নিয়ে প্রণিধান এবং এই শিক্ষার উপর আমল করে প্রকৃত তাওহীদ বা একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হতে পারে। আর কোরআনে কারীমকে এক আল্লাহর বাণী বা উক্তি হিসেবে বিশ্বাস করে যদি সে আমলের চেষ্টা করে, তাহলে সে যেন প্রকৃত তাওহীদকে বুঝলো এবং এর উপর আমল করলো, আর এরপর পুরো কোরআনী শিক্ষার উপর আমলেরও সামর্থ্য লাভ হবে। মানুষকে কেবল এতটি ভাবলেই চলবে না যে আমি সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করেছি আর কোরআনের এক তৃতীয়াংশ এভাবে পড়া হয়ে গেছে। এর অর্থ হলো তোমরা এটি পড়ো আর তাওহীদ বা একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হও আর এই অনুসারে আমল করো। আরো কিছু আয়াত আছে যেসব সম্পর্কে মহানবী বলেছেন এটি এক চতুর্থাংশ, এটি এক চতুর্থাংশ এবং এটি এক চতুর্থাংশ। যদি এটিকেই আক্ষরিক অর্থে নেওয়া হয় তাহলে কয়েকটি আয়াত তেলাওয়াত করে মানুষ বলবে যে পুরো কোরআন পড়া হয়ে গেছে। অথচ এই ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অর্থ হলো এগুলো এমন কথা বা এমন বিষয় যার উপর যদি আমল করো এবং কোরআন নিয়ে চিন্তা প্রণিধান করো, তো একত্ববাদ বা তাওহীদ প্রতিষ্ঠার চেষ্টা করো, তাহলেই কোরআন পাঠকারী গণ্য হবে। কোরআন কি? সত্যিকার অর্থে কোরআনী শিক্ষা একত্ববাদ বা তাওহীদ প্রতিষ্ঠার জন্যই তো। এর উদ্দেশ্যে মানুষের চেষ্টাও করা উচিত আর দোয়াও করা উচিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে আরেকটি riwayat বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এক যুদ্ধাভিযানের আমির নিযুক্ত করে পাঠান, যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করেন, যে সাথীদের নামাজ পড়াতো আর তেলাওয়াতের সমাপ্তি করত কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। সাহাবীরা ফিরে আসার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা উল্লেখ করলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে জিজ্ঞেস করো যে সে কেন এমনটি করে। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করে তিনি বলেন যে এজন্য যে এটি রহমান খোদার গুণাবলী আর এই উদ্দেশ্যে আমি তেলাওয়াত করা পছন্দ করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, তোমরা তাকে অবহিত করো যে খোদাও তাকে ভালোবাসেন। বুখারীতে হযরত আনাসের পক্ষ থেকে একটি রওয়ায়াত রয়েছে এই প্রেক্ষাপটে। হযরত আনাস বলেন, এক আনসারী মসজিদে কুবায় তাদের ইমামের দায়িত্ব পালন করত। নামাজে যেসব সূরা পঠিত হয় সেই সূরাগুলোর যেটি আরম্ভ করত সূচনাতে সে কুল হুয়াল্লাহু আহাদ পড়ত, সেটি তেলাওয়াত শেষ হলে এরপর অন্য কোনো সূরা তেলাওয়াত করত আর প্রত্যেক রাকাতেই এমনটি করত। এই সম্পর্কে তার সাথীরা তার সাথে কথা বলে এবং বলে যে তুমি সূরা ইখলাসের মাধ্যমে তেলাওয়াত আরম্ভ করো আর মনে করো আর সেটিকে যথেষ্ট মনে করো না, আর এর সাথে আরেকটি সূরাও পড়ো, হয়তো কেবল সূরা ইখলাস পড়ো বা এটি ছেড়ে দিয়ে অন্য সূরা পড়ো। তিনি বলেন যে আমি এটি আদৌ পরিত্যাগ করব না। তোমরা যদি এই রীতিতে তোমাদের ইমামতি করা পছন্দ করো তাহলে ইমাম থাকবো, আর যদি এটি পছন্দ না হয় তাহলে আমি তোমাদের পরিত্যাগ করব, অর্থাৎ আমি ইমামের দায়িত্ব ছেড়ে দেব, এই সূরা পরিত্যাগ করব না। তারা তাদের মাঝে তাকে সর্বোত্তম জ্ঞান করত, তাই তাকে বাদ দিয়ে অন্য কোনো ইমাম
অন্য কোনো ব্যক্তি ইমাম হবে এটি তারা পছন্দ করতো না। তারা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তাকে এই ঘটনার সংবাদ দেয়। তিনি বলেন, হে অমুক ব্যক্তি, তোমার সাথীরা তোমাকে যা বলে সে কাজ থেকে কোন কথা তোমাকে বিরত রাখে? অর্থাৎ সূরা ইখলাস পড়া বাদ দাও বা অন্য সূরা পড়ো, উভয়টি একসাথে পড়ার কারণ কি যে সব রাকাতেই তুমি আবশ্যকীয়ভাবে সূরা তেলাওয়াত করে থাকো। তিনি বলেন, এই সূরা আমার কাছে খুবই প্রিয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবিষ্ট করেছে। এরপর হযরত উবাই বিন কাব বর্ণনা করেন, মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করে যে আপনার প্রভুর বংশ পরিচয় দিন, তখন আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ নাযিল করেন। অর্থাৎ সামাদ তিনি, যার কোনো পিতা নেই, তিনিও কারো পিতা নন। কেননা কোনো কিছু এমন নেই যা জন্ম নিয়েছে কিন্তু মরবে না, যা জন্ম নিয়েছে তা অবশ্যই মরবে। আর কোনো কিছু এমন নেই যা মরবে আর তার কোনো উত্তরাধিকারী হবে না, যে মরবে তার কোনো উত্তরাধিকারী হবেই। অতএব আল্লাহ তাআলা মৃত্যুও বরণ করবেন না আর তার কোনো উত্তরাধিকারী হবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সদৃশ আর কেউ নেই, তার মতো আর কোনো কিছু নেই। আরেক জায়গায় হযরত আবু হুরায়রার পক্ষ থেকে এইভাবে এই সম্পর্কে রওয়ায়াত বিদ্যমান। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ পরস্পরকে প্রশ্ন করে, এমনকি তারা বলে যে আল্লাহ তাআলা অমুক জিনিস বা অমুককে সৃষ্টি করেছেন। প্রশ্ন হলো, আল্লাহকে কে সৃষ্টি করেছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রশ্ন হতো, আজও ব্যাপক পরিসরে এই প্রশ্নের অবতারণা করা হয়। তিনি বলেন, যখন এমন লোকদেরকে দেখো তখন কুল হুয়াল্লাহু আহাদ পড়ো, অর্থাৎ সূরা ইখলাস শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। এর অর্থ সম্পর্কে প্রণিধান করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আল্লাহর কোনো স্রষ্টা নেই, তিনি অনাদি অনন্ত, তিনি চিরকাল থেকে আছেন আর চিরকাল থাকবেন। তিনি বলেন, তার উচিত শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে আসা, তাহলে শয়তান কখনো তার কোনো ক্ষতি করতে পারবে না। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পাঠ করতে শুনেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবশ্যক হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম যে আল্লাহর রাসূল কি আবশ্যক হয়ে গেছে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাত আবশ্যক হয়ে গেছে, যে নিষ্ঠার সাথে পড়ছে সে কারণে। হযরত সুহাইল বিন সাদের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, নিজের দারিদ্র্যের অভিযোগ করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করো, ঘরে যদি কেউ থাকে আসসালামু আলাইকুম বলো, যদি কেউ না থাকে তাহলে নিজের প্রতি শান্তির দোয়া প্রেরণ করো, আসসালামু আলাইকুম বলো, সালাম বা শান্তি তুমি লাভ করবে। আর একবার সূরা ইখলাস পাঠ করো। সে ব্যক্তি এমনই করে, আল্লাহ তাআলা তাকে এতটা জীবন উপকরণ দান করেন যে তার প্রতিবেশীও তা থেকে লাভবান হতে থাকে। অর্থাৎ খোদা তাআলা তাকে এতটা প্রাচুর্য দান করেন জীবিকার ক্ষেত্রে যে একটি সময় এমন আসে যে এক সময় সে নিজেই খুব দরিদ্র ছিল, অনাহার যাপন করত। এখন এতটা সমৃদ্ধি এসেছে যে প্রতিবেশী দেশে সাহায্য করা আরম্ভ করে। অর্থাৎ মানুষ যদি তাওহীদ বা একত্ববাদের বিষয়টি শিখে এর উপর প্রতিষ্ঠিত হয় আর সকল শক্তি এবং ক্ষমতার আধার যদি আল্লাহ তাআলাকে মনে করে, আল্লাহ তাআলা অশেষ দানে ভূষিত করেন। আল্লাহ তাআলা বলেন অন্যত্র, তিনি মুত্তাকিদের এমন স্থান থেকে রিজিক দিয়ে থাকেন যেখান থেকে রিজিক আসার কথা সে কল্পনাও করতে পারে না। হযরত আনাস বিন মালিকের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং বলে যে কুল হুয়াল্লাহু আহাদ আমার খুব প্রিয় বা আমার কাছে খুব প্রিয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে এই সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবিষ্ট করবে। পুনরায় হযরত জাবেরের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 50 বার কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করবে, তাকে কিয়ামত দিবসে তাকে তার কবর থেকে আহ্বান করা হবে যে দণ্ডায়মান হও আর জান্নাতে প্রবেশ করো, ওঠো আর জান্নাতে প্রবেশ করো। ইবনে দালমির পক্ষ থেকে বর্ণিত হয়েছে, যিনি নাজ্জাশীর ভাগ্নে ছিলেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবাও করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজে বা নামাজের বাইরে শতবার কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য আগুন থেকে মুক্তি অবধারিত করেছেন। তো এই হলো সূরা ইখলাসের গুরুত্ব। আমরা রাতে যখন এটি তেলাওয়াত করি, খোদার তাওহীদ বা একত্ববাদ হওয়ার বিষয়টি সামনে রেখে পাঠ করা উচিত। আমরা যখন বলবো যে আল্লাহ এক, তখন একই সাথে তিনি যে সামাদ, তার সেই মর্যাদাও সামনে আসা উচিত। সামাদ সে সত্তাকে বলা হয় যিনি কারো মুখাপেক্ষী নন আর যা অনন্ত, যিনি কখনো বা যে কখনো ধ্বংস হয় না। হযরত মসিহ মাউদ এই বিষয়টা এভাবে বর্ণনা করেছেন যে সামাদের অর্থের অন্তর্গত দিক হলো তিনি ব্যতীত সবকিছু সৃষ্ট, যা অর্থাৎ যা সৃষ্টি হওয়া সম্ভব হয় আর যা একদিন বিলুপ্ত হবে। খোদার সত্তা সামাদ। মানুষ মনে করে সামাদের একমাত্র অর্থ হলো পরবিমুখ। পরবিমুখতার অর্থ হলো তিনি ধ্বংস হবেন না আর বিলুপ্ত হবেন না, আর তার মতো কোনো কিছু সৃষ্টিও হবে না। তো ইনি হলেন আমাদের খোদা, যিনি অনাদি অনন্ত, চিরকাল থেকে আছেন, চিরকাল থাকবেন। তিনি বলেন খোদার সত্তা, গুণাবলী এবং প্রতাপে এক, তার কোনো শরীক নেই, সবাই তার মুখাপেক্ষী। প্রতিটি বিন্দু নিজের জীবনের জন্য তার কাছে ঋণী। তিনি সবকিছুর কল্যাণের উৎস, অর্থাৎ বিশ্বের কল্যাণ সাধনকারী এবং বিশ্বের কল্যাণকারী তারই সত্তা। তার সত্তা থেকে কল্যাণের ঝর্ণা প্রস্রবিত হয়। তিনি কারো মাধ্যমে কল্যাণমণ্ডিত হন না, তাকে কেউ কল্যাণমণ্ডিত করেন। তিনি সারা পৃথিবীকে কল্যাণমণ্ডিত করছেন। তিনি কারো পুত্রও নন, পিতাও নন। আর এটি হওয়া কিভাবে সম্ভব হতে পারে? কেননা তার মতো সত্তা দ্বিতীয়টি নেই। কোরআন বারবার খোদা তাআলার শ্রেষ্ঠত্ব উপস্থাপন করে, তার মাহাত্ম্য প্রদর্শন করে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে যে দেখো, এমন খোদাকে হৃদয়ে তালাশ করে মৃত, দুর্বল আর যে স্বল্প কৃপা এবং শক্তির অধিকারী। সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস অবতীর্ণ হওয়া সম্পর্কে হযরত উকবা বিন আমেরের পক্ষ থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ রাতে এমন আয়াত অবতীর্ণ হয়েছে যেগুলোর মতো আয়াত পূর্বে কখনো চোখে পড়েনি, আর তা হলো কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। হাদিসে 3 কুল পাঠ করা গুরুত্ব সম্পর্কে রওয়ায়াত রয়েছে। উকবা বিন আমর আল জুহনি বর্ণনা করেন যে একবার আমি এক যুদ্ধাভিযানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের লাগাম ধরে সামনে হাঁটছিলাম। তিনি বলেন, হে উকবা, পাঠ করো। তার প্রতি তখন আমি কর্ণপাত করি যেন তিনি যা বলেন তা শুনে তেলাওয়াত করতে পারি। কিছুক্ষণ পর তিনি আবার বলেন যে হে উকবা, পড়ো। আমি পুনরায় মনোযোগ দেই যে তিনি কি বলবেন বা কি পাঠ করা উচিত আমার। তৃতীয়বার তিনি একই কথা বললে আমি নিবেদন করলাম যে হে আল্লাহর রাসূল, কি পড়ব? তিনি বলেন যে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করো। তিনি শেষ পর্যন্ত পড়েন সূরা ইখলাস, এরপর সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করেন, আমিও তার সাথে পড়ি। এরপর তিনি কুল আউযু বিরাব্বিন নাস শেষ পর্যন্ত তেলাওয়াত করেন, আমিও তার সাথে পাঠ করি। এরপর তিনি বলেন যে কোন ব্যক্তি এমন সূরা এবং এই বাণীর মাধ্যমে খোদার কাছে আশ্রয় প্রার্থনা করেনি, অর্থাৎ এগুলো এমন দোয়া এবং এমন বাণী যার মাধ্যমে মানুষ খোদার নিরাপত্তার বেষ্টনীতে স্থান পায়, কখনো ধ্বংস হয় না, সকল অনিষ্ট থেকে রক্ষা পায়। খোদার কাছে আশ্রয় প্রার্থনা করার এর চেয়ে উত্তম কোনো
উপায় নেই। হাদিসে আছে যে এর চেয়ে উত্তম খোদার কোনো আশ্রয় আর নেই। পুনরায় সূরা ফালাক এবং সূরা নাস সম্পর্কে হযরত উকবা বিন আমেরের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে আমি এক সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের লাগাম ধরে হাঁটছিলাম। তিনি বলেন, হে উকবা, আমি কি তোমাকে এমন দুটো সূরা শিখাবো না যার তেলাওয়াত খুবই উত্তম কাজ এবং কল্যাণকর? আমি নিবেদন করলাম যে হে আল্লাহর রাসূল, কেন নয়। তিনি বলেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। এরপর ফজরের নামাজের জন্য যখন তিনি যাত্রা বিরতি দেন তখন এই সূরাগুলোই তিনি তেলাওয়াত করেন। নামাজ শেষ করার পর আমার প্রতি দৃষ্টি নিবদ্ধ করে তিনি বলেন, হে উকবা, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? হয়তো তিনি ভাবছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ছোট সূরা তেলাওয়াত করেন। তিনি বলেন, এই সূরাগুলোতেই সবকিছু অন্তর্নিহিত আছে। একটি হাদিসে আছে যে আবু সাঈদের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন এবং মানুষের দৃষ্টি থেকে আল্লাহর আশ্রয় চাইতেন। এই দুটো সূরা যখন নাযিল হয় তিনি এগুলো অবলম্বন করে পূর্বে যে সমস্ত দোয়া ছিল সেগুলো বাদ দিয়ে শুধু এই সূরাগুলোই তেলাওয়াত করতেন। হযরত ইবনে আবেসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, হে ইবনে আবেস, আমি কি তোমাকে আশ্রয় প্রার্থনা করা সংক্রান্ত সর্বোত্তম শব্দমালা সম্পর্কে অবহিত করব কি? সর্বোত্তম আশ্রয় কিভাবে প্রার্থনা করা হয়, যার মাধ্যমে আশ্রয় প্রার্থনাকারী আশ্রয় প্রার্থনা করে তা শিখাবো কি? আমি নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল, কেন নয়। তিনি বলেন যে সেই সূরাগুলো হলো সূরা ফালাক এবং সূরা নাস। এরপর শেষ দুটো সূরার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে এক সাহাবী বলেন যে আমরা একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন সফরে ছিলাম। বাহন কম থাকার কারণে মানুষ পালা করে বাহনে বসতো। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার নিচে নামার পালা ছিল। মহানবী পিছন থেকে আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে বলেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ো। আমি এটি পাঠ করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তবসরে পুরো সূরা পাঠ করেন। আমিও তার সাথে সেই সূরা পুরোটাই পাঠ করি। একইভাবে কুল আউযু বিরাব্বিন নাস পড়ার নির্দেশ দেন। পুরো সূরা তিনি তেলাওয়াত করেন, আমিও পুরো সূরা তেলাওয়াত করি। এরপর তিনি বলেন, নামাজ পড়ার সময় এই উভয় সূরা নামাজে তেলাওয়াত করো। উকবা বিন আমের আল জহনির পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে আমি এক সফরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। যখন প্রভাত হয় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেন, একামত দেন। এরপর আমাকে তার ডান পাশে দাঁড় করিয়ে তিনি কুল আউযু বিল ফালাক এবং কুল আউযু বিন নাস তেলাওয়াত করেন। নামাজ শেষ হওয়ার পর তিনি বলেন যে কেমন পেয়েছো? পূর্বের রায়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি বললাম যে হে আল্লাহর রাসূল, আমি অবশ্যই দেখেছি। মহানবী বলেন, যখনই শুবে আর যখনই জাগ্রত হবে এই দুটো সূরা তেলাওয়াত করো। অতএব এই হলো এই সূরাগুলোর গুরুত্ব। এই যুগে এগুলো পাঠ করার গুরুত্ব আরো বেড়ে গেছে। ব্যক্তিগত পর্যায়ে আমাদের আধ্যাত্মিক উন্নতি আর শয়তানের হামলা থেকে নিরাপদ থাকা, আর জামাতি দৃষ্টিকোণ থেকে ইসলামের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র হচ্ছে তা থেকে মুক্ত থাকার জন্য আজকাল ইসলামের বিরুদ্ধে একদিকে ইসলাম বিরোধী অপশক্তি বড় ধূর্ততার সাথে চেষ্টা এবং কলাকৌশল অব্যাহত রেখেছে, অপরদিকে নামধারী মুসলমান নেতা এবং মুসলমান আলেম এমন এক পরিস্থিতির জন্ম দিয়েছে যে সর্বত্র ফিতনা এবং নৈরাজ্য বিরাজমান। মুসলমান আলেম সমাজ মুসলিমদের বিরুদ্ধে জনসাধারণকে খেপিয়ে শয়তানি অপশক্তিকে আরো সুযোগ করে দিচ্ছে, অর্থাৎ তাদের হাতকে দৃঢ় করছে। অনুরূপভাবে নাস্তিকতাও আজকাল চরম পর্যায়ে পৌঁছেছে।
হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ফালাকের ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় লেখেন যে তোমরা যারা মসিহ মাউদের শত্রুদের আক্রমণের লক্ষ্যে পরিণত হবে তোমরা এইভাবে দোয়া করো, আমরা সৃষ্টির অনিষ্ট থেকে যারা অভ্যন্তরীণ এবং বহিরাগত শত্রু আল্লাহর আশ্রয় চাই, যিনি প্রভাতের মালিক অর্থাৎ আলো প্রকাশ করা তার নিয়ন্ত্রণে রয়েছে। আলো হলো আধ্যাত্মিক আলো যা মসিহ মাউদের আগমনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমি অন্ধকার রাতের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যা মসিহ মাউদকে অস্বীকার সংক্রান্ত ফিতনার রাত। এদের মাঝে প্রধানত রয়েছে ইসলামের শত্রু যারা ইসলামী শিক্ষাকে আপত্তির লক্ষ্যে পরিণত করে। দ্বিতীয় শ্রেণী হলো মুসলমান আলেম যারা নিজেদের ভুল ভ্রান্তি পরিত্যাগ করতে চায় না আর মসিহ মাউদের বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করার কাজে রত, যাদের মাঝে পাকিস্তানি আলেমরা আমরা জানি তালিকার শীর্ষে রয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের আহমদীদেরকে বিশেষভাবে এই সুন্নতের উপর প্রতিষ্ঠিত করা উচিত। মসিহ মাউদ বলেন সূরা ফালাকে মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব যে বলা হয়েছে, এতে অন্ধকার রাতের অনিষ্ট থেকে নিরাপদ থাকার দোয়া রয়েছে। গাসেক বলা হয় রাতকে, ওয়াকাবের অর্থ হলো অমানিসা, ছেয়ে যাওয়া। এই অন্ধকার রাতের নৈরাজ্য মসিহ মাউদকে অস্বীকার করা সংক্রান্ত রাতের অমানিসা বা অন্ধকার যা থেকে আশ্রয় প্রার্থনা করা শেখানো হয়েছে। পরিতাপ মুসলমানদের জন্য যে খোদা তাদেরকে এক দোয়া শিখিয়েছেন আর আলোর পর অন্ধকার এবং অমানিসা সংক্রান্ত নৈরাজ্য থেকে নিরাপদ থাকার জন্য মহানবী বলেছেন যে রীতিমতো এই দোয়াগুলো তোমরা পড়ো যেন একত্ববাদের উপরও প্রতিষ্ঠিত থাকতে পারো আর অন্ধকার এবং অমানিসার নৈরাজ্য থেকেও নিরাপদ থাকতে পারো। কিন্তু মুসলমানরা এর প্রতি ভ্রুক্ষেপ করেনি। মুসলমান এইসব ফিতনায় এদের অধিকাংশ আকণ্ঠ নিমজ্জিত হচ্ছে। এই কারণেই অমুসলিমরা মুসলিমদের উপর আপত্তি করার সুযোগ পাচ্ছে বহির্বিশ্বে। যাই হোক, মুসলমানদের এই অবস্থা আমাদের মনোযোগ এদিকে আকর্ষণ করে যে এই সূরাগুলো যেন আমরা মনোযোগ সহকারে পড়ি, প্রণিধান করি, যেন এসব অমানিসা থেকে আমরা নিরাপদ থাকি, মুক্ত থাকতে পারি। শাররিন নাফাসাতি ফিল উকাদ অর্থাৎ যে অনিষ্ট রয়েছে ফুৎকারের অনিষ্ট, যা গ্রন্থিতে যা ফুৎকার করে তা থেকে যেন আমরা আল্লাহর আশ্রয়ে থাকতে পারি। অর্থাৎ সেসব মানুষ যারা ইসলাম এবং আহমদিয়তের বিরুদ্ধে বড় ধূর্ততার সাথে মানুষের হৃদয়ে হিংসা বিদ্বেষ সঞ্চার করছে। আর এক্ষেত্রে আমি বলেছি যে অমুসলিম এবং নাম সর্বস্ব আলেমেরা এর অন্তর্ভুক্ত। প্রধানত অমুসলিমরা ধর্মের বিরোধী হওয়ার কারণে, ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। দ্বিতীয় শ্রেণীর ধর্মের নামে খোদার প্রেরিত ব্যক্তির বিরুদ্ধে মানুষকে খেপিয়ে বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছে আর তাদের উভয় সেই শ্রেণীর অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে বলা হয়েছে মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। পুনরায় সূরা নাসে খোদা তাআলার রুবুবিয়ত, তার প্রতিপালন, মালিকিয়ত এবং প্রকৃত উপাস্য হওয়ার বর্ণনা রয়েছে। এটি বর্ণনা করে তার আশ্রয় যাচনা করা এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য দোয়া শেখানো হয়েছে। আজকাল নাস্তিকতার প্রবল স্রোত বইছে আর বস্তুবাদিতা থাবা সমাজে মোটের উপর এতটা সমাজের গভীরে গ্রথিত করেছে যে অনেক যুবক এতে প্রভাবিত হচ্ছে। অতএব এই দোয়া করে যেখানে আমরা নিজেদের গায়ে ফু দেব, একই সাথে সন্তানদের গায়েও যেন আমরা ফু দেই, যেন সকল প্রকারের অনিষ্ট থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকে, ধর্মের উপর প্রতিষ্ঠিত এবং খোদার একত্ববাদের জ্ঞানী যেন তারা হয়। খোদা করুন আমাদের সকলেই এই সব সূরার বিষয়বস্তু বুঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর যেন আমলকারী হয়, আল্লাহর একত্ববাদের বিষয় যেন আমাদের সামনে স্পষ্ট হয়।
অন্য কারোর সামনে যেন আমরা সেজদা না করে তাকে যেন সকল শক্তির উৎসস্থল জ্ঞান করে, শুধু আন্তরিকভাবে নয় বরং প্রতিটি কর্মের মাধ্যমে যেন আমরা প্রমাণ করি যে আল্লাহ সকল ক্ষমতার উৎস, সকল আলোর উৎস, সকল কল্যাণের তিনিই দাতা। সৃষ্টির অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য খোদার সামনে বিনত হন, মানুষের কাছে কোনো আশা রাখার বা সৃষ্টির কাছে কোনো আশা রাখার পরিবর্তে মুসিবতকে মেনে আমরা যে আলো অর্জন করেছি, যা রাসূলুল্লাহর প্রকৃত আলোরই প্রতিফলন, দোয়া করুন খোদা যেন সবসময় আমাদেরকে এর উপর প্রতিষ্ঠিত রাখেন, আমরা যেন কখনো অন্ধকার এবং অমানিসায় হাবুডুবু না খাই। খোদার বিভিন্ন নিয়ামতের মাঝে খেলাফত রূপী যে নিয়ামত আমরা পেয়েছি তার সাথে যেন আমরা সবসময় সম্পৃক্ত থাকি। সকল অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে স্বীয় নিরাপত্তার বেষ্টনীতে স্থান দিয়ে, সেটি ধর্মীয় অনিষ্ট হোক বা জাগতিক। সকল হিংসুকের হিংসা থেকে এবং তার ক্ষতি থেকে আল্লাহ আমাদের নিরাপদ রাখুন। আল্লাহ তাআলাকেই যেন সবসময় আমরা আমাদের প্রভু ও প্রতিপালনকারী মনে করে তার আশ্রয় গণিতে থাকি। সকল বাদশাদের চেয়ে শ্রেষ্ঠ যেন আল্লাহ তাআলাকেই জ্ঞান করি, বিশ্বাস করি, তার মালিকিয়তে যেন পূর্ণ বিশ্বাস আমাদের থাকে। সেই সত্যিকার উপাস্যের প্রকৃত অর্থে ইবাদত করে আমরা যেন প্রতিটি ক্ষণ প্রতি মুহূর্ত তার আশ্রয় বেষ্টনীতে থাকি। কুমন্ত্রণা সৃষ্টিকারীদের অনিষ্ট থেকে দূরে থাকুন, তার থেকে আল্লাহর আশ্রয় আসুন। নিজেদের হৃদয়কে সকল কুমন্ত্রণা থেকে মুক্ত রাখার চেষ্টা করুন আর এর জন্য খোদার কাছে আশ্রয় যাচনা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দান করুন। আর ঘুমানোর পূর্বে রীতিমতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে এই আয়াত বা এই সূরাগুলো পাঠ করে যেন আমরা নিজেদের গায়ে ফু দেই। খোদা তাআলা আমাদেরকে এর তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله